চিপস অর্থাৎ সেমিকন্ডাক্টর চিপস তাকে বলা হয় মডার্ন ইলেকট্রনিক্সের ব্রেন। অর্থাৎ একটা স্মার্টফোন হোক কিংবা একটা কার হোক কিংবা একটা মেডিকেল ডিভাইস হোক কিংবা ডিফেন্স ইনস্ট্রুমেন্ট হোক, সমস্ত কিছুতে যে জিনিসটা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর চিপ। কিন্তু আজকে হঠাৎ এই সেমিকন্ডাক্টরের গল্প শুরু করলাম কেন? তার প্রধান কারণ সেমিকন্ডাক্টর কিন্তু মাঝখানে ওভারভ্যালু জায়গায় চলে গেছিল, আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছিল, ভ্যালুয়েশন খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং কন্ট্রোলের একেবারে বাইরের জগতে চলে গেছিল। সেমিকন্ডাক্টর এক নাম্বার হচ্ছে, দুটো নিউজকে নিয়ে তুলব কথা। একটা হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্টলি আইস্যাম 2-তে 1,00,000 কোটি টাকা ফাইন্যান্স মিনিস্টার মিসেস নির্মলা সীতারামনজি অনুমোদন করেছে। এটা একটা বড় কথা, যেটার লাভ কিন্তু সর্বত্র ইন্ডিয়ান সব কোম্পানি ক্ষেত্রে হবে। দ্বিতীয়ত পয়েন্ট সেটা হলো ভ্যালুয়েশন মার খেতে খেতে কোম্পানিগুলো, যেরকম কেইন্স টেকনোলজি আজকে প্রায় 50% কম গত পরশুদিন পর্যন্ত ছিল, এই গত দুদিনে 4% মতো জাম্প করিয়ে একটু বেড়ে গেছে, কিন্তু তবুও এখন 52 উইক ধারে পারে ঘুরছে, পুরোপুরি নয়, 52 উইক চলে গেছিল যে মুহূর্তে আমি বলছিলাম 3 দিন আগেই। তাহলে আজকে দুটো কিন্তু স্কোপ তৈরি হচ্ছে। প্রথম কথা, দিস বিল ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকর্ড বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইউর অ্যাডভাইজার, পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। কোনো রিস্কের ব্যাপার মধ্যে নেই, নিজে বুঝে তবেই নেওয়া কিনবেন। ব্যাপার সেটা আজকে বুঝবো, আইস্যাম কি, ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর কোথায় দাঁড়িয়ে রয়েছে, এই যে এত বড় কর্মযজ্ঞ চলছে, এটার ভ্যালুটা কি, যে পিছনে যে এত কিছু লিখেছি মানেটা কি। সহজভাবে হচ্ছে দুটো জিনিস বুঝবো। প্রথম ঘটনা হচ্ছে সেমিকন্ডাক্টর কি জিনিস। এটা একটা চিপ, একদম সিম্পল, এমনই একটা চিপ যার মধ্যে কিছু ইলেকট্রনিক মেকানিজম রয়েছে যার মাধ্যমে সমস্ত জড় বস্তুগুলো কিন্তু প্রাণ দেওয়া সম্ভব। রোবোটিক্সের যে কাজকর্ম, মেডিকেল ডিভাইস যে অপারেশনগুলো করছে, কিংবা যে সমস্ত ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজকর্মগুলো করছে, কিংবা যে সমস্ত মোটরগুলো চলছে রাস্তাঘাট সর্বত্র, যে স্কুটিটা ইলেকট্রনিক ভেহিকেলসটা চালাচ্ছ, কিংবা যে ডিজেলে চলা যেসব মেশিনগুলো, এভরিথিং যেখানে যে ইলেকট্রনিক পার্টস দেখছেন প্রতিটি কিন্তু কম বেশি চিপসের সঙ্গে যুক্ত। চিপসের জায়গায় একটা যাকে বলে প্রেক্ষাপট যেটা ছিল, আগে কিন্তু ইন্ডিয়া 100% এক্সপোর্ট করতে বাধ্য হতো, প্রায় 100%, সম্পূর্ণটা বাইরের মুখাপেক্ষী ছিল। কিন্তু আমাদের 2019-20 সালের কোভিড আমাদেরকে পুরোপুরি পাল্টে দিল। কোভিডের সময় সব থেকে বড় যে ঘটনাটা ঘটলো, ক্রাইসিস শুরু হলো চায়নায় যখন কোভিড হলো, সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং যে হাবগুলো ছিল ওখানে সেগুলো বন্ধ হয়ে গেল, আমাদের সারা বিশ্বের অবস্থা খারাপ। সেই মুহূর্তে ইন্ডিয়া 2021 সালে 71,000 কোটি টাকা দিয়ে এই আইস্যাম বা ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন শুরু করলো। ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন 1.0 সেটা ছিল। তারপরে বাজেটে কনস্ট্যান্টলি এই সেক্টরটাকে টেনে তোলার চেষ্টা হচ্ছে। আজও এই মুহূর্তে দাঁড়িয়েও আমরা কিন্তু অনেকটা পিছিয়ে আছি চায়না বা তাইওয়ানের থেকে এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিজে। আমরা সার্ভিসকে চিন্তা করেছি, আমরা কখনো চিন্তা করিনি এটা যে আমরা ম্যানুফ্যাকচার করব। অথচ ওদের ঘরে ঘরে কুটির শিল্পের মতো কিন্তু এই চিপ ডিজাইনিংয়ের কাজকর্মগুলো চলছে, যে কারণের জন্য অত ক্ষুদ্রতম দেশ হয়েও সারা বিশ্বকে শাসন করছে। আজও তাইওয়ানের যদি TSMC, তাইওয়ান যে কোম্পানিটা রয়েছে, সে যদি চিপ বানানো বন্ধ করে দেয়, লিথোগ্রাফির কথা আছে পরে বলবো, সে যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু সারা বিশ্ব অচল হয়ে যাবে। আজও সেইটাকে ঢাকার জন্য ইন্ডিয়া প্রাণপণ চেষ্টা করছে এবং সাকসেসফুল হয়েছে। আমি গতবার যে ভিডিও বানিয়েছিলাম তখন একটা কথা বলেছিলাম কিনা মনে আছে জানি না, বলেছিলাম ইন্ডিয়া চিপ ডিজাইনে সারা বিশ্বে দুর্দান্ত, 20%-এর বেশি গ্লোবাল চিপ ডিজাইন কিন্তু ইন্ডিয়ান ইঞ্জিনিয়াররা করছে। দারুণ খবর। কিন্তু যে ল্যাকুনাটা ছিল সেটা হচ্ছে নিজেরা ম্যানুফ্যাকচার করতে পারছিল না। আজকে এই ফ্যাব কথার মধ্যেই রয়ে গেছে ডিজাইনিং, সেই ফ্যাবের কাজ কিন্তু ইন্ডিয়া, ধন্যবাদ টাটা ইলেকট্রনিক্সকে জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি যে ঢোলেরা বলে একটা জায়গা আছে, সেখানে এইগুলো জায়গাতে তারা কিন্তু ফ্যাব ডিজাইনিং এর কাজকর্ম শুরু করে দিয়েছে। তাহলে আসা যাক প্রথম ঘটনা, আমাদের যে আইস্যামের মূল উদ্দেশ্যটা ছিল যে ফ্যাব তৈরি করার চেষ্টা আপনার করা, সে তবে থেকে 2021 থেকে কনস্ট্যান্ট চেষ্টা চলছে। আজও কিন্তু আমরা সেমিকন্ডাক্টর তৈরি করছি, আমরা সেমিকন্ডাক্টরের ফ্যাক্টরিটা তৈরি করে ফেলেছি, কিন্তু এখনো যে সেমিকন্ডাক্টর চিপ বেরোনো সেটা কিন্তু ফাইনালি বেরোয়নি। আমি আসবো সেকেন্ড ওয়ান, যে কাজগুলোর মধ্যে প্রথম হচ্ছে সেমিকন্ডাক্টর ফ্যাবস, সেকেন্ড ওয়ান প্রমোট করেছে ফ্যাবলেস ডিজাইনিং। শুধু আমাদের ম্যানুফ্যাকচারিং নয়, ম্যানুফ্যাকচার করা ডিজাইন করতে হয়,
ডিজাইনিং ব্যাপারটা অসাধারণ জিনিস, সেই কাজগুলো কিন্তু করেছে ইন্ডিয়া এবং সাকসেসফুলি কমপ্লিট করেছে কমপ্লিকেটেড ডিজাইনের কাজগুলো। সেকেন্ড ওয়ান কাজ করেছে ফ্যাবলেস ডিজাইনিং, যেখানে প্যাকেজিং করা হয়। মানে প্রথম কাজ যেটা সেটা হচ্ছে প্রথম হচ্ছে এরকমভাবে একটা ডিজাইন তৈরি হয়ে গেল, এই ডিজাইনটাকে দেখে এইবার এটা পাঠিয়ে দেওয়া হলো ম্যানুফ্যাকচারিংয়ের জন্য। ম্যানুফ্যাকচারিং তাইওয়ানে গেল, সেখানে টিএসএমসি সেটাকে তৈরি করলো। তারপর সেটা যখন এখানে এলো, সেটাকে আমরা টেস্টিং করব, অ্যাসেম্বল করব, আমরা চেকিং করব, আমরা এখানে এর মধ্যে সমস্ত মার্কিংগুলো করব, তারপর প্যাকেজিংগুলো করব, এগুলো করে আমরা আমাদের গাড়িতে লাগাবো। এই কাজগুলো কিন্তু অসাধারণ, যাকে আমরা বলছি ওস্যাট অর এটিএমপি। ওস্যাট কথাটার মধ্যে কিন্তু রয়ে গেছে সেটা হচ্ছে যেরকম এটিএমপির মধ্যে রয়েছে অ্যাসেম্বলের কাজ, টেস্টিং এর কাজ, মার্কিং কাজ, এই ধরনের কাজগুলো কিন্তু এটিএমপি করছে। আর ওস্যাটেও হচ্ছে আউটসোর্স করছে, এরা অ্যাসেম্বল কাজ করছে। এই টেকনোলজিক্যাল ব্যাপারগুলো হয়ে গেল এটা। লাস্ট ওয়ান অর্থাৎ 4 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে আইএসএম এর উদ্দেশ্য ছিল দেশে এই ধরনের চিপ ডিজাইনার তৈরি করা এবং ম্যান পাওয়ারটাকে বাড়ানো এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের বিরাট বড় বড় কোম্পানি তৈরি করা। ঠিক এই মুহূর্তের কথা যদি বলি, এখানে আমাদের ইন্ডিয়াতেও কিন্তু প্রায় 20,000-এর বেশি সেরা সমস্ত ইঞ্জিনিয়ার, ভিএলএসআই ইঞ্জিনিয়ার তৈরি হয়ে গেছে, যারা ওয়ার্ল্ড ক্লাস লেভেলে কাজ করছে এবং ভবিষ্যৎ আরও বাড়বে। তাহলে এইটা হয়ে গেল একটা ব্যাপার। এবার আসছি কি ভ্যালু চেনের মধ্যে যাব, ভ্যালু চেন অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ এই ভ্যালু চেনের মধ্যে কি কি ভ্যালু দিচ্ছে সেটা। যেরকম স্টেজ ওয়ানের কথা বলি, এর মধ্যে প্রথম কাজ হচ্ছে আইসিগুলোকে ডিজাইনিংয়ের কাজ ইন্ডিয়া করছে। এগুলো ইডিআইকে ধরে নিতে পারো কম্পিউটার এইডেড ডিজাইনিং। কম্পিউটার তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ও ডিজাইন করে দেবে, সেই ডিজাইন কিন্তু খুব কমপ্লিকেটেড, সেই ডিজাইনগুলো ইন্ডিয়া বসে তৈরি করছে। এই তৈরি করার পরে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা আইপি, এই আইপি খুব ইন্টারেস্টিং জিনিস। আইপি মানে একটা বড় কাজের পার্টগুলো, মানে যেরকম খুব সহজভাবে এক্সাম্পল দিচ্ছি, যদি আমি পেনটা বানাতে চাই প্রথম থেকে শুরু করি, তাহলে 20 বছর লেগে যাবে পুরো পেনটা তৈরি করতে। পেনের ঢাকনা, পেনের পার্টস, ভিতরে কালি, এটসেট্রা এটসেট্রা। আমি এই পার্টসগুলোকে কিনে নিয়ে আসি 4 জায়গা থেকে, নিয়ে এনে অ্যাসেম্বল করে দিচ্ছি। অ্যাসেম্বল মানে বাইরের অ্যাসেম্বল নয়, ইন্টারনাল অ্যাসেম্বল। যেরকম আমি যখন একটা র্যামকে যখন তৈরি করছি, র্যাম টোটালটা হয়ে আসছে, এখন আমাদের কাজ হবে কি সেই ভিতরে যে মডিউল, র্যাম মডিউল, যার মধ্যে যাকে ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়, সেই পার্টগুলো রয়েছে, সেগুলোকে ইন্টার কানেক্ট করা। তো সেই পার্টগুলোকে কিন্তু করে নিচ্ছে, সেই কাজ হচ্ছে আইপি। আর ফ্যাবলেস ডিজাইনিং এর মধ্যে প্যাকেজিং এটসেট্রা সবকিছু পড়ে যাচ্ছে। তাহলে এই যে কাজগুলো হচ্ছে ইডিএ, আইপি কিংবা ফ্যাবলেস ডিজাইন, এই সমস্ত ক্যাডের কাজ, লজিক ডিজাইন করা কিংবা সার্কিট করা, সিমুলেশনের মাধ্যমে দেখা জিনিসটা ঠিক হলো কিনা, আইপি ক্রিয়েট করে ইন্টেলেকচুয়াল প্রপার্টি যে পার্টগুলোকে তৈরি করা, এইগুলো সব তৈরি হচ্ছে। এই ধরনের কাজগুলো কারা করে? বিদেশে ইন্টেল কোম্পানি করেছে, এছাড়া কারা করছে? কোয়ালকম করছে, এআরএম করছে কিংবা মিডিয়াটেক করছে। ইন্ডিয়ান প্লেয়ারের মধ্যে যেরকম রয়েছে সিগন্যাল চিপ, মস চিপ বা শঙ্খ ল্যাবস, এরা সমস্ত এই কাজগুলো করছে। হয়ে গেল এটা। চলে আসা যাক স্টেজ 2-তে। এরপরে যে ভ্যালু চেনের মধ্যে স্টেজ 2 কি কাজ করছে? প্রথম তো ডিজাইনের কাজ হয়ে গেল, এবারে আসছি ওয়াফার বা ফ্যাব, অর্থাৎ ভিতরে এবারে লিথোগ্রাফির মাধ্যমে, অর্থাৎ খুব দামি বিলিয়ন্স অফ ডলার লাগে, বিলিয়ন্স। এখানে ইন্ডিয়ার পক্ষে ক্ষমতা নেই, ইন্ডিয়ার এত দাম দিয়ে এত এক্সপেন্ডিচার ক্যাপিটালাইজ করার ক্ষমতা নেই মুহূর্তে। সেইখানে যে কোম্পানি করে, যেমন তাইওয়ানের যে কোম্পানি, বহু বছর ধরে এরা এর উপরে কাজ রয়েছে, প্রচুর বিলিয়ন্স আর বিলিয়ন ডলার রিসার্চ করেছে, তারা এইগুলোর উপর কাজ করছে। যেরকম সিলিকন ওয়েফার যেটা রয়েছে, পাতলা সিলিকনের যে ওয়েফারগুলো, তার মধ্যে ইলেকট্রন পাস করিয়ে তার মধ্য থেকে যে জেনারেট হচ্ছে সূক্ষ্মতম জায়গায়, একেবারে ন্যানোমিটার সূক্ষ্ম, মানে মহাসূক্ষ্মতম অবস্থা, তার মধ্যে থেকে এরা কাজ করছে লিথোগ্রাফির মাধ্যমে। এবং এই কাজগুলোর মধ্যে টিএসএমসির কথা বলেছিলাম, এএমডি, স্যামসুং কিংবা গ্লোবাল ফাউন্ডার যারা রয়েছে বড় বড়, তারা এই কাজগুলো করছে, ওয়াফার ফ্যাবলেসের কাজ। এই কাজে ইন্ডিয়া কিন্তু পিছিয়ে আছে, কিন্তু নেই নয়, হয়তো 2 বছর 3 বছরের মধ্যে আমরা দেখতে পারবো। তৃতীয়ত জায়গায় যাব, সেটা হচ্ছে ওস্যাট বা এটিএমপি। এ ধরনের এর মধ্যে যে বড় বড় চিপগুলো আছে, সেগুলোকে কাট করা, তার মধ্যে প্যাকেজ করা বা টেস্টিং এর কাজগুলো করা, যেটা বলছিলাম কোয়ালিটি পারফরমেন্সগুলো দেখা, এই সবগুলো কিন্তু এর পক্ষে করা সম্ভব। এবং এই ব্যাপারে যেসব কোম্পানিগুলো কাজ করছে, যেমন স্পেল ইন্ডিয়ার মধ্যে রয়েছে, অ্যামকার রয়েছে, টাটা এটিএমপি প্ল্যান্ট রয়েছে, এসি গ্রুপ রয়েছে, এরা কিন্তু এই কাজগুলো করছে। এবার আসছি স্টেজ 4-এর দিকে। পরে এবার আমি এখন আসছি, সেখানে আমরা যে কথা বলছি পিসিবি
মানে এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি। প্রিন্টেড সার্কিট বোর্ড, তারপরে ইন্টিগ্রেশনের কাজগুলো, সার্কিট বোর্ডের মধ্যে যে সমস্ত ডায়োডগুলোকে বা অন্যান্য যে সমস্ত রেজিস্টার, ট্রানজিস্টার বা ইন্টেল যে চিপগুলো বা বিভিন্ন কোম্পানি স্যামসাংয়ের যে চিপগুলো, সেগুলোকে বসানো, সেগুলো ইনস্টল করা, সেগুলো টেস্টিংগুলো কমপ্লিট হওয়ার পরে তাদের মধ্যে ইন্টিগ্রেটেড ভ্যালুগুলো যে পরিমাপ করা, তাদের মধ্যে যে ইলেকট্রনগুলো সূক্ষ্মতম সেগুলো মেশিন দিয়ে চেক করতে হয়, মানুষের পক্ষে সম্ভব নয়, সেই সমস্তগুলো কাজ করা। এই ব্যাপারে যেরকম ফক্সকন কোম্পানি নাম, ডিকসন কোম্পানি, সিরমা এসজিএস, কেইন্স টেকনোলজি, এরা সব কিন্তু এরা রয়েছে। কেইন্স কিছুটা কিন্তু ওসাটেও কাজ করছে, টাটা এলেক্সিও কিন্তু ওসাটের মধ্যে কাজ করছে। আমি চলে আসছি নেক্সট দিকে, পরের দিকে, মানে এটা হয়ে গেল এখানে। এবার আসছি এন্ড প্রসেস বা অ্যাপ্লিকেশন লেভেলে, অর্থাৎ এইখানে আসার পরেই যে কোম্পানিগুলো কাজ করছে, এন্ড প্রসেস বলতে ফাইনালে যখন প্রিন্টেড সার্কিট বোর্ডে লেগে গেল, এইবারে যেসব কোম্পানি কাজ করছে, গোটা সার্কিট বোর্ডগুলো পেয়ে গেল, কি বলে ভেরো বোর্ড। এই বোর্ডগুলোকে ইন্টিগ্রেট করা যে সমস্ত কোম্পানি, জাস্ট ফর যেরকম অ্যাপেল, তারা তো নিজেরা চিপ তৈরি করছে না, তারা এই চিপগুলো যখন ফাইনালাইজ হয়ে আসছে সেগুলো তারা কিন্তু বসিয়ে চলেছে, বসিয়ে বসিয়ে কাজগুলো করে চলেছে। তাহলে অ্যাপেল যেরকম রয়েছে, টাটা এলেক্সি রয়েছে, টাটা এলেক্সি যে সমস্ত সেমি কন্ডাক্টর যে কাজগুলো, যে মানে যেটা আমি বলবো যে অটোমোবাইল সেক্টরের, অটোমোটিভ সিস্টেমের মধ্যে এই যে চিপের মাধ্যমে ডিজাইনিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইমপ্লিমেন্ট করার জন্য সেমিকন্ডাক্টর যে পার্টগুলো, সেগুলোকে মানে একদমই তারা স্টেজ 5-এ বসে রয়েছে, বসে এই ধরনের কাজগুলো করছে। তাহলে এদের মধ্যে আরও কি রয়েছে, কনজিউমার ইলেকট্রনিক যেরকম হ্যাভেলস কোম্পানি কিংবা পলিক্যাব কোম্পানি, এরা সব কিন্তু এই জায়গাতে কাজ করছে। আমরা ডিকসনকেও এখানে কিছুটা দেখব, এইগুলো সমস্ত কাজ করছে। এছাড়া যেরকম ওলা ইলেকট্রিকের কথা যদি বলি, কিংবা ভারত ইলেকট্রনিক লিমিটেড, যারা মিসাইলের মধ্যে পার্ট বা ওয়াইফাই কানেকশনের মধ্যে চিপগুলোকে, ইন্টিগ্রেটেড হওয়া চিপগুলোকে ওরা অ্যাপ্লিকেশন লেভেলে কাজে লাগাচ্ছে, এই সমস্ত কাজগুলো কিন্তু এরা এই কাজগুলো করছে। এবার আসছি শেষ কথার দিকে, ইন্ডিয়ার ভবিষ্যৎ কি রয়েছে সেমিকন্ডাক্টরের। কেন এতগুলো কথা বললাম, তার মধ্যে মেল কথা হচ্ছে টাটা সেমিকন্ডাক্টর হিসেবে কিন্তু বিরাটভাবে কাজ করছে, এবং 2023 সাল থেকে আজ পর্যন্ত কিন্তু বিরাট রকমভাবে ইমপ্রুভমেন্ট হয়েছে। আমরা ইন্ডিয়াতে যেখানে আমরা 2024 সালে অ্যারাউন্ড আমরা 25 থেকে 30 বিলিয়ন ডলারের যে বিজনেসটা তৈরি করেছি, আমাদের 2021 যেটা 10 বিলিয়ন ছিল, সেটা 30 বিলিয়নে মোটামুটি এসেছি। 110-এ আনতে চলেছি 2030 সালের মধ্যে, অর্থাৎ 4-5 বছরের মধ্যে কিন্তু আমরা পৌঁছতে চলেছি, 4 বছরের মধ্যে। তাহলে এই যে ব্যাপারটা, এটা একটা বিরাট বড় ব্যাপার। হোল ওয়ার্ল্ডে যদি দেখি, সেখানেও কিন্তু কর্মযোগ্য বিরাট চলছে। 600 বিলিয়ন ডলার থেকে 1 ট্রিলিয়ন ডলার আসতে চলেছে 2030 সালের মধ্যে। আমরা ইন্ডিয়া অনেক পিছনে থেকে শুরু করে এত দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছি, সারা বিশ্ব তাকিয়ে রয়েছে আমাদের দিকে অবাক বিস্ময়ে যে কি করে সম্ভব, এবং যে গতি নিয়ে আমরা এগোচ্ছি, যেভাবে কাজ করে চলেছি, আগামী কয়েক বছরের মধ্যে আমরা একটা মিরাকেল করতে চলেছি। অর্থাৎ কয়েক বছরের মধ্যে আমরা চেঞ্জ করে দিতে চলেছি সারা বিশ্বে সেমিকন্ডাক্টর ডেফিনেশনকে। সারা বিশ্বে 20% বেশি গ্লোবাল যে চিপ ডিজাইনে দ্য ইন্ডিয়ান ইঞ্জিনিয়াররা কাজ করছে। 50,000-এর বেশি ভিএলএসআই ইঞ্জিনিয়ার কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। এটা একটা কিন্তু বিরাট বড় ব্যাপার। এছাড়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যাপারে বড় বড় কোম্পানিগুলো গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা পেতে, বা এই কোটি কোটি টাকা গভর্নমেন্ট যেটা দিচ্ছে আইস্যামকে তৈরি করতে, সেখানে চলে এসছে। আমাদের সারা বিশ্বের যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কোম্পানিগুলো, তারা কিন্তু আজকাল আমাদের ইন্ডিয়ায় ঢুকে পড়েছে। কারা 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 নেই এখানে? অ্যাপেল এখানে যেরকম চলে এসছে, এখানে সেরকম ইনভিডিয়া চলে এসছে, ইন্টেল এখানে চলে এসছে। ইন্টেলের মতো কোম্পানি এখানে কিন্তু স্থায়ীভাবে আসন গেড়ে ফেলেছে ব্যাঙ্গালোরে। এবং শুধু সেখানে নয়, মিডিয়াটেক কোম্পানি এরা রয়ে গেছে। এছাড়া ফক্সকন রয়েছে, কোয়ালকম এখানে চলে এসছে, এএমডি কোম্পানি আছে, এবং অ্যাপেল নাম তো আমরা শুনেইছি, সে কোম্পানিও কিন্তু আমাদের এখানে এসে কাজ শুরু করে দিয়েছে। এবং সবচেয়ে বড় মজার ঘটনা, অ্যাপেল কিন্তু আমাদের এখান থেকে এক্সপোর্ট হচ্ছে ইউএসএতে, এবং অনেক সস্তায়, অনেক পারফেক্টলি। তো এইগুলো, এই বিরাট বড় মুভমেন্ট সম্ভব হয়েছে, সেটা হচ্ছে সেই সময়ের যে কাজ শুরু দিয়ে। যদি আর 10 বছর আগে আমরা শুরু করতে পারতাম, তাহলে আজকে আমরা কোথায় পৌঁছতাম সেটা না হয় বাদ দিলাম, আগামী 10 বছর পরে আমরা কোথায় পৌঁছতে চলেছি। তাহলে এখন এই মুহূর্তে এইসব কোম্পানিগুলোতে যেগুলো কিনা সেমিকন্ডাক্টরে কাজ করছে, সেগুলো কিন্তু বিরাট বড় স্কোপ তৈরি করছে। যদি তোমাদের মধ্যে কোনো উৎসাহ থাকে যে সিরিয়াসলি সেমিকন্ডাক্টরে এমন কি কি কোম্পানি রয়েছে যেগুলো আন্ডার ভ্যালুড শুধু বলে নয়,
পোটেনশিয়াল ক্যাপাবিলিটি দুরন্ত রয়েছে, তাহলে ইয়েস জানিয়ে আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখবে। যদি আমি মোটামুটি 10 থেকে 15 জনের ইয়েস পাই, তবেই সেক্ষেত্রে কিন্তু আমি পরের যে ভিডিওটা করব সেমিকন্ডাক্টর স্পেশাল স্টকদের নিয়ে কথা বলবো, সেখানে এই বিষয়গুলোটি বলবো না।